দীপা যখনই সূর্যকে দেখার জন্য হসপিটাল কেবিনে চলে আসে তখন পুলিশ অফিসার রশ্মি দত্ত দীপাকে বলে, এই কি আপনি এখানে কেন? তখন দীপা বলে, আমি ডাক্তারবাবুর স্ত্রী, আমার অধিকার রয়েছে, তার জন্য তো কারো পারমিশনের প্রয়োজন নেই আমার, আপনি আমাকে বারণ করতে পারবেন না। তখন সূর্য দীপা বলে ডাকতে শুরু করে। তখন দীপা সূর্যের হাত ধরে বলে, ডাক্তারবাবু আমি এসেছি, আপনার কোনো ভয় নেই, আমি থাকতে আপনার কোনো কিছু হতে দিব না। তখন দীপা ডক্টরকে জিজ্ঞেস করে, আচ্ছা ডক্টর, আমার স্বামী সূর্য সেনগুপ্তর এই অবস্থা কী করে হলো? তখন সেই ডক্টরটি বলে, আমরা যতদূর জানতে পেরেছি ওনার খাবারের সাথে বিষ মেশানো হয়েছিল। তখন সেই ডক্টরের মুখে এমন কথা শুনে দীপা পুলিশ অফিসার সকলে অবাক হয়ে যায়। তখন পুলিশ অফিসার বলে, আপনি এগুলো কি বলছেন? খাবারে বিষ কোত্থেকে আসবে, তাও জেলখানার খাবার? তখন সেই ডক্টরটি বলে, আমি যা বলছি ঠিকই বলছি। তখন দীপা সূর্যকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আপনার এরকম অবস্থা হওয়ার আগে আপনি কি খেয়েছিলেন, আর আপনাকে কে খাবারটা এনে দিয়েছিল বলুন? তখন সূর্য বলে, ওনাদের কনস্টেবল মেয়েটি আমাকে একটি কফি এনে দিয়েছিল, আর ওটা খাওয়ার পর থেকে আমার শরীরের অবস্থা। তখন পুলিশ অফিসার কনস্টেবলকে ডেকে দিয়ে বলে, সত্যি করে একটা কথা বলো, তুমি কার বুদ্ধিতে কফির সাথে বিষ মিশিয়েছিলে? রশ্মি দত্ত ধমক দিয়ে বলে ওঠে, চুপ করে আসো, সঠিক উত্তর দাও। তখন সে কনস্টেবল মেয়েটি বলে ওঠে, আমি মিশকার কথা শুনে এরকম কাজ করেছি, সে আমাকে ব্ল্যাকমেল করে এরকম একটা জঘন্য কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমার কোনো দোষ নেই। তখন সে কনস্টেবল মেয়েটির মুখে এমন কথা শুনে রশ্মি দত্ত হতভম্ব হয়ে যায়। তখন দীপা রশ্মি দত্তকে বলে, আমি আপনাকে আগে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, মিশকা মরেনি, মিশকা বেঁচে আসে, সে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। তখন রশ্মি দত্ত কনস্টেবল মেয়েটিকে বলে, তুমি জানতে মিশকা সেন বেঁচে আছে, তাহলে তুমি বলোনি কেন? তখন কনস্টেবল মেয়েটি বলে, আমি যদি আপনাদেরকে বলতাম যে মিশকা বেঁচে আছে, তাহলে আজ আর আমার বোন হয়তো বা বেঁচে থাকতো না, আর আমার বোনের চিকিৎসাও হতো না, মিশকা আমার বোনকে মেরে ফেলতো। তখন দীপা বলে, তার জন্য আপনি একজনকে বাঁচানোর জন্য আরেকজনকে এভাবে খুন করে ফেলবেন? তখন দীপা রশ্মি দত্তকে বলে, ম্যাম আমি আপনাকে কতবার বলেছি যে মিশকা বলেনি, মিশকা বেঁচে আছে, এবার তো আপনি নিশ্চিত? আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেনি। তখন রশ্মি দত্ত বলে, আমরা তো জানতাম যে মিশকা আর বেঁচে নেই, মিশকা খুন হওয়ার সময় ডাক্তার সূর্য সেখানে উপস্থিত ছিল, তার জন্য আমরা তাকে দোষী সাব্যস্ত করেছিলাম। তবে আপনি চিন্তা করবেন না, ওনাকে আমরা অতি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, এভাবে যদি সূর্য সেনগুপ্ত ছাড়া পায় আপনাদের কেমন লাগবে? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।